الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال رسول الله صلى الله تعالى عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু আমাদের সবাইকে মাফ করেন। আল্লাহর মহব্বত মারিফত আমাদের সকলের অন্তরের মধ্যে পয়দা করে দেন। মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস মঞ্জুর করেন এবং জাহান্নাম থেকে নাজাত দান করেন। মুহতারাম হাজিরিন, মহান রব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমানের উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। মুসলমান যে যে সিলসিলার হোক, যে যে গ্রুপের হোক, যে যে দলের হোক, যে যে হুজুরের ভক্ত হোক, সব মুসলমান বলবে আমাদের উপরে ভাই 5 ওয়াক্ত নামাজ ফরজ। কোন মুসলমান এমন নাই যে বলবে আমার উপরে কিন্তু নামাজ 10 ওয়াক্ত ফরজ। মহান রব্বুল আলামিন সব মুসলমানদের উপরে রোজাকে 1 মাস ফরজ করছেন। কোন মুসলমান নাই যে বলবে আমার উপরে 2 মাস 15 দিন ফরজ। মহান রব্বুল আলামিন সব মুসলমানদের উপরে হজকে জীবনে 1 বার ফরজ করছেন। কোন মুসলমান নাই যে এমন বলবে আমার উপরে কিন্তু হজ বছরে 12 বার ফরজ। সব মুসলমানদের উপরে বছরে একবার জাকাত ফরজ। কোন মুসলমান বলবে না যে আমার উপরে কিন্তু 4 বার ফরজ। আমার ভাই, মুসলমান যে যেই দলেরই হোক, এখানে সব মুসলমান এক। আজকে মুসলমানেরা হজে যাবে, তো মিনা, আরাফা, মুজদালিফা সব মুসলমানদের জন্য একটাই। সব মুসলমানদের মদিনা ওই একটাই মদিনা যেখানে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায় রয়েছে। সব মুসলমান ইন্তেকালের পরে, মৃত্যুর পরে ওই মাটির নিচে কবর বিছানায় ঘুমাবে। আমার দোস্ত, সব মুসলমানদের কাফন হবে সাদা কাপড়। তো মুসলমানদের সবই এক। আল্লাহ পাকের আইন সব মুসলমানদের জন্য এক। কেউ বলতে পারবে না আমার জন্য কিন্তু মহান রব্বুল আলামিন আলাদা আইন করছেন, আলাদা হুকুম করছেন। না আমার দোস্ত, সব মুসলমানদের জন্য আল্লাহ পাক একই রকম আইন করছেন। সবই যদি এক হয়, আজকে বাংলার জমিনে কিছু মুসলমান আছে, এরা
বলতে থাকে যে ভাই অমুকে কিস্তি টুপি পরছে, সে আমাদের দলের হুজুর না। অমুকে গোল টুপি পরছে, সে কিন্তু আমাদের দলের না। অমুকে এমন রকম এইসা রকমের পাঞ্জাবি পরছে, সে আমাদের দলের হুজুর না। অমুকে এইসা রকম পরছে, সে আমাদের দলের হুজুর না। আমার দোস্ত, আজকে ছোট্ট ছোট্ট কিছু পার্থক্য মুসলমানদের মধ্যে বিশাল বড় ফাটল সৃষ্টি করছে। এই ছোট ছোট কিছু পার্থক্য আজকে মুসলমানদের মধ্যে অনেক বড় ফাটল সৃষ্টি করছে। এই ছোট ছোট পার্থক্যগুলো না দেখা আজকে যদি মুসলমান দেখতো, মুসলমান যদি ভাবতো না এরকম হাজারো সূত্র আছে যেগুলো মুসলমানদেরকে কেবলমাত্র জুড়ে জুড়ে রাখে, যেগুলো মুসলমানদেরকে মিলে ঝুলে রাখে, এর মধ্যে একটা সূত্র হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে এসে সব মুসলমান এক, এখানে সব মুসলমান এক। সব মুসলমান বলবে আমাদের কালেমা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, সব মুসলমানদের কিবলা ওই পবিত্র কাবা শরীফ। সব মুসলমান বলবে আল্লাহর পরে যার স্থান, আল্লাহর পরে যার মাকাম, আল্লাহর পরে যার মর্যাদা, তিনি হচ্ছেন আমাদের জানের নবী, আমাদের প্রাণের নবী, আমাদের কলিজার টুকরা হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব মুসলমান এই কথা বলবে। এক আল্লাহওয়ালা বুজুর্গ সব সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ করতে করতে, প্রশংসা করতে করতে একসময় ক্লান্ত হয়ে গেলেন। ফের বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরিপূর্ণ প্রশংসা করা আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না আপনার পরিপূর্ণ প্রশংসা করতে। আমি শুধু এতটুকুই বলি যে আল্লাহর পরে যার মাকাম, আল্লাহর পরে যার স্থান, আল্লাহর পরে যার মর্যাদা, সেটা আর কেউ না, সেটা আপনি নবী, সেটা আপনি নবী। আমার ভাইরা, সব মুসলমানদের কিবলা পবিত্র কাবা শরীফ। সব মুসলমানই একই কথা বলবে যে আল্লাহর পরে যার স্থান, তিনি হচ্ছে আমাদের নবী। মুসলমান যে যেই দলেরই হোক, যে যেই হুজুরের ভক্ত হোক, যে যেই ধরনের টুপি পরুক, আমার ভাই, কোন মুসলমান কি এমনটা বলবে যে আল্লাহর পরে রসুলের আগে আমার কাছে কিন্তু অন্য কেউ প্রিয়? এমনটা কোন মুসলমান বলবে না। বরং সব মুসলমানের কাছে আল্লাহর পরে সবচেয়ে প্রিয় হচ্ছে রসুল, সবচেয়ে প্রিয় রসুল। আমার ভাইরা, আজকে টুপি নিয়েও একটা দল, জামা নিয়েও একটা দল, না কোনো দল নাই। সব সিজদাওয়ালারা মুসলমান, সব নামাজিওয়ালারা মুসলমান, মক্কা মদিনার সব আশেকরা মুসলমান। আমার ভাই, আমাদের শুধু একটাই পরিচয়, একটাই দল, আমরা মুসলমান, আমরা আল্লাহ পাকের বান্দা, আমরা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এটাই হচ্ছে আমাদের পরিচয়। আমরা অমুক হুজুরের ভক্ত, আমরা কিস্তি টুপিওয়ালা, আমরা গোল টুপিওয়ালা, আমরা সত্য টুপিওয়ালা, এগুলো আমাদের পরিচয় না। আমাদের পরিচয় হবে একমাত্র একটাই, আমাদের পরিচয় আমরা রসুলের উম্মত, আমরা আল্লাহ পাকের বান্দা। আমার ভাইরা, তো আল্লাহর পরে যার মাকাম, তিনি হচ্ছেন আমাদের রসুল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মুসলমান, তোমার সামনে যদি কোনো বেঈমান নাস্তিক, কোনো হায়ওয়ান তোমার মায়ের আঁচল ধরে টান দেয়, আর তুমি যদি মানুষ হয়ে থাকো, তাহলে ওই হায়ওয়ানের মোকাবেলা করে তুমি তোমার মায়ের ইজ্জত রক্ষা করো। তোমার সামনে যদি কেউ তোমার স্ত্রীর চরিত্রের উপরে কলঙ্ক লেপন করতে চায়, তাহলে আর সমস্ত পৃথিবী যদি তোমার বিরুদ্ধে থাকে, সমস্ত পৃথিবী তোমার বিরুদ্ধে, তুমি যদি দুর্বল হও, এই দুর্বলতা নিয়ে তুমি একাই ওই হায়ওয়ান বেঈমান নাস্তিকের বিরুদ্ধে করে মোকাবেলা করে তোমার স্ত্রীর ইজ্জত রক্ষা করবে, তোমার মায়ের ইজ্জত রক্ষা করবে, তোমার মেয়ের ইজ্জত রক্ষা করবে। আমার ভাইরা, তোমার স্ত্রীর চরিত্রের উপরে কলঙ্ক লেপন করার প্রয়োজন নাই। কেউ যদি এতটুকু বলে, আর তুমি যদি শোনো যে কেউ বলছে তোমার স্ত্রীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হবে, আর ওই হায়ওয়ান কুলাঙ্গারকে, তখন তুমি ছেড়ে কথা বলবা না, নিজের জীবন দিয়ে হলেও স্ত্রীর ইজ্জত রক্ষা করবা, নিজের জীবন দিয়ে হলেও মায়ের ইজ্জত রক্ষা করবা। আমার ভাইরা, আজকে এটা আলহামদুলিল্লাহ যে মুসলমানদের মধ্যে মায়ের জন্য মহব্বত, আলহামদুলিল্লাহ মুসলমানদের মধ্যে তার স্ত্রীর জন্য মহব্বত। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মুসলমানদের মধ্যে তার মেয়ের জন্য মহব্বত আছে। লেকিন আমার ভাই, আজকে আফসোসের কথা, মুসলমানদের সামনে আজকে বেঈমান নাস্তিক কতগুলো হায়ওয়ান রসুলের চরিত্রের উপরে কলঙ্ক লেপন করতেছে। বাংলাদেশের লক্ষ লক্ষ কওমি মাদ্রাসাগুলোয় তালা লাগাইতেছে, আল্লাহ আল্লাহ বন্যওয়ালা রকম লুকুটি কুড়ি মসজিদের মধ্যে আগুন লাগাইতেছে। লেকিন সেখানে মুসলমান গিয়ে বলে যে যার যার কবরে সে যাবে, শাস্তি আল্লাহ পাক দিবে।
শাস্তি আল্লাহ পাক দিবে। কই, যখন তোমার মায়ের আঁচল ধরে টান দিছে তখন তো একবারও বলো নাই যে শাস্তি আল্লাহ পাক দিবে? যখন তোমার স্ত্রীর চরিত্রের উপরে কলঙ্ক লেপন করছে তখন তো বলো নাই শাস্তি আল্লাহ পাক দিবে? এবার নিজেকে নিজে একটু প্রশ্ন করো, আমিও করি, যে আমাদের অন্তরের মধ্যে রসুলের জন্য কতটা মহব্বত, রসুলের জন্য কতটা মহব্বত। আমার দোস্ত, শাস্তি তো আল্লাহ পাক দিবে। মুসলমান কিভাবে সহ্য করতে পারে যে আজকে মুসলমানদের সামনে রসুলকে গালি দেয়, রসুলের চরিত্রের উপরে কলঙ্ক লেপন করতেছে? আমার ভাইরা, যা হোক, আমি এদিকে বলতে চাই নাই, আমার নিয়ত ছিল অন্য বিষয়ে বলা, তো কোথা থেকে কোথায় চলে আসছি। আল্লাহ পাক সবাইকে বুঝ দান করেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ মহব্বত সকলের অন্তরের মধ্যে পয়দা করেন। আমার ভাই যার বোঝার সে এমনি বসছে, কারণ কথায় আছে না, তরকারি যদি ভালো হয় অল্প জালে সেজে, বুদ্ধিমান মানুষ হইলে ইশারাতেই বুঝে। আমার দোস্ত, আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এই আয়াতে কারিমা হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যাকারী ওহশী সম্পর্কে নাজিলকৃত আয়াত। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ব্যক্তি খুব কঠোরভাবে হত্যা করলো, খুব নির্মমভাবে কঠিনভাবে জখম করলো, একবার হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির নিকট সংবাদ পাঠালেন, তওবা কবুলের জন্য, ইসলাম গ্রহণের জন্য সংবাদ পাঠালেন। আল্লাহ, তো যার নিকটে তওবা কবুলের পয়গাম, তওবার পয়গাম, সে আবার তওবার বিপরীতে পয়গাম পাঠালেন যে আমি ইসলাম গ্রহণ করি নাই এটা ঠিক, লেকিন ইসলামের কিতাব আমি পড়ি, মুসলমানদের কোরআন শরীফ তো আমি পড়ি, আর এই কোরআনের মধ্যেই লেখা আছে যে যে ব্যক্তি হত্যা করে, যে ব্যক্তি জিনা করে, তাকে রব্বুল আলামিন ক্ষমা করবেন না। এই আয়াতে কারিমার মধ্যে যতগুলো অপরাধের কথা বলা আছে সবই তো আমি করি, কোনোটাই তো আমি বাদ দেই না। এর পরেও আর কোরআনেই তো আছে যে অপরাধগুলো করলে আল্লাহ পাক তাকে কখনো ক্ষমা করবেন না। এরপরে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকটে তওবার সংবাদ কিভাবে পাঠায়? তখন আসমান থেকে আয়াত নাজিল হইল যে হ্যাঁ, এই সমস্ত অপরাধ করলে আল্লাহ পাক তাকে কখনো ক্ষমা করবেন না, বরং ডাবল শাস্তি দিবেন, কঠিন শাস্তি দিবেন। লেকিন যদি কেউ তওবা করে এবং নেক কাজের উপর অটল থাকে তাহলে আল্লাহ পাক চাইলে তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাই, আল্লাহ পাক চাইলে তাকে ক্ষমা করে দিবেন। তখন ওহশী আবার সংবাদ পাঠালেন যে এখনো আমার তওবার বিষয়টা অস্পষ্ট হয়ে আছে, কারণ আল্লাহ পাক বলছেন যে যদি কেউ তওবা করে এবং নেক কাজের উপরে অটল থাকে, আমি কি নেক কাজের উপরে অটল থাকতে পারবো এটা তো আমি জানি না। এবং আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক চাইলে তাকে ক্ষমা করবেন, আমার বিষয়টা আল্লাহ পাক চাইবেন কিনা তাও তো আমার জানা নাই। বন্ধু, আল্লাহ পাকের একটা নাম আছে কারীম। এই নামের কিছু কিছু গুণ মা বাবার মধ্যেও আছে। যেমন সন্তান খাবার খাইতে চায় না, আচ্ছা খাইলে কি ওর উপকার না লাভ? উপকারিত হয়, ক্ষতি তো আর হয় না। তো আমার দোস্ত, তারপরও সন্তান খাইতে চায় না, কারণ ও মনে মনে চিন্তা করে, ভাবে যে আমি না খাইলেই বোধহয় আমার উপকার। কিন্তু মা জানে যে ও না খাইলে ওর উপকার না, বরং এক লোকমা খাইলেই ওর উপকার। ও কেবল উল্টা বোঝে, ও বোঝে যে আমি না খাইলেই বোধহয় ওর লাভ হবে, উপকার হবে। আমার দোস্ত, তখন মা সন্তান যখন খাবার খাইতে চায় না, মা তখন গল্প জুড়ে দেন, গল্প বলেন, নানার বাড়ির গল্প বলেন,
তারপরে টিকটিকি দেখান, ব্যাগ দেখান, ইত্যাদি ইত্যাদি গল্প জুড়ে দিয়ে তারপরে এক লোকমা ভাত সন্তানের মুখে ঢুকায় দেয়। যতই কান্নাকাটি করে ওকে খাওয়ার জন্য জোরাজুরি করতে থাকে। কারণ কি, মা জানে ও এক লোকমা খাইলেই ওর উপকার হবে। আর সন্তান কেবল উল্টা বোঝে আর কান্নাকাটি করে যে আমি না খাইলেই বোধহয় আমার উপকার, তখন না খাওয়ার জন্য কান্নাকাটি করে। আমার দোস্ত, আল্লাহ পাক বলেন আমার বান্দাদের মধ্যে কিছু বান্দা ऐसा রকমের, ওরা কেবল উল্টাটাই বোঝে। ওরা এইটা বোঝে না যে তওবা করলেই ওদের উপকার, তওবা করলেই আমি আল্লাহকে ওরা পাওয়া যাবে, তওবা করলেই আমি ওদেরকে মাফ করে দিব, আমি আল্লাহর কাছে মাফ চাইলেই ওদেরকে আমি জান্নাত দিয়ে দিব। ওরা এটা বোঝে না, ওরা কেবল উল্টা বোঝে। আর আমার রহমত ওদেরকে ধরার জন্য খোঁজে। সুবহানাল্লাহ, আমার রহমত কেবল ওদেরকে ধরার জন্য খোঁজে। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক বলেন বান্দা তোমার গুনাহ হয়ে গেছে তো তুমি আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। তুমি তওবা করো। এক নাপাক ব্যক্তি নদীর পারে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, হে নদী, আমি তো নাপাক হয়ে গেছি, আমি চাই না তোমার মধ্যে গোসল করা, তুমি নদীকেও আমি নাপাক বানাইতে চাই না, আমি চাই না আমার দ্বারা অন্য কেউ নাপাক হোক, আমি তো হয়েই গেছি, করার কিছু নাই। তখন নদী হাইসা দিয়ে বলছে যে আরে বেকুফ, তুমি তো নাপাক হইছ, আর আমি নদী কখনো নাপাক হই না, আমি তো পাক পবিত্র, বরং নাপাক লক্ষ লক্ষ নাপাককে ধুইয়া সাফ করে আমি পবিত্র বানায় দেই। আল্লাহ পাক বলেন নদী তো, সাগর তো নিজে পবিত্র, আর ওর পবিত্র বানানোই ওর ডিউটি, পবিত্র বানানোর জন্যই ওকে আমি সৃষ্টি করেছি। আমার ভাইরা, আল্লাহ পাকের একটা মাখলুক, একটা পুকুরের যদি এত ক্ষমতা থাকে, এত পাওয়ার থাকে, তাহলে আল্লাহ পাকের রহমতের দরিয়ার কত পাওয়ার, আল্লাহ পাকের রহমতের সাগরের কত পাওয়ার। আল্লাহ পাক বলেন বান্দা তোমার গুনাহ হয়ে গেছে, তুমি গুনাহ কইরা অন্তরটাকে নাপাক করে ফেলাইছো, আমার রহমতের সাগরের মধ্যে একটা ডুব দাও, তোমার আমার রহমতের সাগরের পানি তোমাকে ধুইয়া পয়সা সাফ করে দিব, একবারে সাফ করে দিব। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন যে তোমরা কি দেখো নাই ওমরের মতো কঠোর মানুষ যে তরোয়াল নিয়ে ঘুরতো স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। এই ওমরের মতো মানুষকে আমি আল্লাহ শুধু হেদায়েতই দেই নাই, বরং সমস্ত উম্মতে মুহাম্মাদী, সমস্ত মানুষের হেদায়েতের উজ্জ্বল নূর হিসেবে আমি ওমরকে পয়দা করছি। এই ওমরের মতো কঠোর মানুষ, যে ওমর জালেম ছিল, তলোয়ার নিয়ে ঘুরতো রসুলকে হত্যা করার জন্য। তুমি কি রসুলকে হত্যা করার জন্য ঘুরছ? বান্দা বলে আল্লাহ এমন গুনাহ করছি, এমন কঠিন গুনাহ করছি, আল্লাহ পাকি আমাকে কখনো ক্ষমা করবেন? আমি তো কঠিন গুনাহ করে ফেলাইছি, আমি তো গায়রুল্লাহকে সিজদা করে ফেলাইছি, আমি তো মূর্তি পূজা করে ফেলাইছি। আল্লাহ পাক বলেন বান্দা গুনাহ করে ফেলাইছ, তো আমি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে ডুব দাও, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি তোমাকে মাফ করে দেব। আমার ভাইরা, আমার শেখ ঢালকানগরের হযরতওয়ালা বলেন যে একটা মা যখন মায়ের পেটে যখন সন্তান থাকে তখন মা কাঁথা বানায়, তখন তার বোনেরা কাঁথা গিফট করে, তারপরে আত্মীয় স্বজনরা কাঁথা গিফট করে। আমার দোস্ত, এই কাঁথা কেন গিফট করে? সাজায় রাখার জন্য না, বরং মা জানে এই কাঁথাগুলো আমার সন্তান পেশাব করবে, টয়লেট করবে, এই জন্য সন্তান যখন এই কাঁথার মধ্যে টয়লেট করে, পেশাব করে, তখন মা আবার এগুলো ধুয়ে আনে। আমার দোস্ত, মা জানে ও আবার টয়লেট করবে, আবার টয়লেট করবে, আবার পেশাব করবে। এরপরও মা এই সন্তানকে এই টয়লেটের সাথে রাখে না, পেশাবের সাথে রাখে না, বরং পরিষ্কার করে দেয়, পাউডার লাগায় দেয়, খুশবু লাগায় দেয়। এত পরিষ্কার পরিচ্ছন্ন কেন করে? মা তো জানে আবার কিছুক্ষণ পরেই ও টয়লেট করবে, আবার কিছুক্ষণ পরেই ও পেশাব করবে। এরপর মা ধুয়া পয়সা সাফ করে দেয়। আমার দোস্ত, আল্লাহ পাক বলেন আমার বান্দা তুমি তওবা করতেছ, আমি জানি তুমি আবার অ্যাক্সিডেন্ট করবা, আমি জানি তুমি আবার গুনাহ করে ফেলবা। তওবা করলে কি এখন তওবা করতেছ, আবার কিছুক্ষণ পরে যায় গীবত করবা, আবার কিছুক্ষণ পরে যায় চগলখড়ি করবা, ভিন নারীর দিকে তাকাইবা, টেলিভিশন দেখবা। আমি আল্লাহ জানি, আমি তো জানি তুমি আবার গুনাহ করবা। তুমি তওবা করতেছ, তওবা করো। তুমি যখন আমার বান্দা যখন তওবা করে, আমি তখন আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ মারে, আমি আল্লাহ রহমতের সাগরের মধ্যে ঢেউ মারে। কেন জানো? আমার বান্দাকে মাফ করে দেওয়ার জন্য, আমার বান্দাকে মাফ করে দেওয়ার জন্য। আমার ভাইরা, আমাদের এলাকায় বৃষ্টি হয় না, এই বৃষ্টির মধ্যে যদি কেউ পড়ে যায় তাহলে কি সে ওখানে বসে থাকে? বসে থাকে না, বরং সাথে সাথে উঠে যায়। আমার দোস্ত, তো উঠে গেলে আল্লাহ পাক বলেন বান্দা তুমি গুনাহ করে ফেলাইছো,
হ্যাঁ, তো সাথে সাথে ওইখানে বৈশা থাকো না গুনার মধ্যে, বরং সাথে সাথে উঠে যাও, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি রবের কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। আর বৃষ্টির মধ্যে যখন পড়ে যাও তখন তোমার শরীরে কাদা ভরে, আমার দোস্ত, তো তখন তোমার শরীরের মধ্যে কাদা ভরে, আর এই কাদাগুলো তুমি ধোয়ার জন্য ব্যস্ত হয়ে যাও। কলের পানি দ্বারা ধো, পুকুরের পানির দ্বারা ধো, বৃষ্টির পানির দ্বারা ধো, যেগুলো পানি দ্বারা ধৌত করো। আল্লাহ পাক বলেন যে তুমি যখন গুনাহ করছো তোমার অন্তরের মধ্যেও কাদা লেগে গেছে, তোমার অন্তরের মধ্যে দাগ লেগে গেছে, ময়লা লেগে গেছে, আর এই ময়লাগুলো ধোয়ার জন্য পানির প্রয়োজন। তো সেটা কিসের পানি? কলের পানি না, কলের পানিতে কাজ হবে না। পুকুরের পানি না, এতেও কাজ হবে না। নদীর পানি, নদীর পানিতেও কাজ হবে না। ঝর্ণার পানি না, ঝর্ণার পানিতেও কাজ হবে না। আমার বান্দা, তোমার গুনার ময়লা ধোয়ার জন্য তোমার চোখের পানির দরকার, তোমার চোখের পানির দরকার। তুমি আমি আল্লাহর কাছে কাঁদতে থাকো। অনেক তো ঘুমাইছো, অনেক ঘুমাইছো জীবনে রাত্র, আমি আল্লাহর জন্য কি পারবা না একটা রাত্র জাগরণ করে থাকতে? আমি আল্লাহর জন্য কি পারবা না একটা রাত সজাগ থাকতে, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করতে? কত রাত্র তোমার মায়ের সাথে কাটাইছো, কত রাত্র তোমার স্ত্রীর সাথে কাটাইছো, তোমার মেয়ের সাথে, সন্তানের সাথে কাটাইছো। আমি আল্লাহ কোনোদিন নিষেধ করি নাই যে তোমার মায়ের সাথে তুমি সময় কাটাইতে পারবা না। আমি আল্লাহ কোনোদিন নিষেধ করি নাই তোমার স্ত্রীর সাথে তুমি সময় কাটাইতে পারবা না। আমি আল্লাহ কোনোদিন নিষেধ করি নাই তোমার ভাইয়ের সাথে তুমি সময় কাটাইতে পারবা না। তোমার কি মন চায় না আমি আল্লাহর সাথে সময় কাটাইবা? তো বান্দা, গভীর রাতে ওঠো আর আমি আল্লাহর কাছে চাও, কান্নাকাটি করো, আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব, সব দিয়ে দিব। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, দুনিয়ার কেউ না। তুমি চেষ্টা করলেই টাকার মালিক হইতে পারবা না, তুমি মেহনত করলেই সম্পদের মালিক হইতে পারবা না, তুমি মেহনত করলেই এক লোকমা ভাত মুখের মধ্যে ঢুকাইতে পারবা না। তুমি যে তোমার হাত দ্বারা ভাত, এক লোকমা ভাত মুখের মধ্যে ঢুকাও, তুমি কি জানো এই শক্তিও আমি আল্লাহ পাক তোমাকে দিছি? তুমি যে হাইটা তারপরে কি বলে বাজারে যাও, তুমি যে দুই হাত দ্বারা ইনকাম করো, রুজি করো, কাজ করো, এই পাও দ্বারা ইনকাম করো, রুজি করো, কাজ করো, পাও দ্বারা কাজে যাও, তুমি হাইটা যাও, এই হাঁটার শক্তি কে দিছে? একটা বার চিন্তা করছো না? তোমার হাঁটার শক্তিও নাই। আমি আল্লাহ যদি তোমাকে হাঁটার শক্তি না দিতাম, আজকে তুমি হাঁটতে পারো, খাইতে পারো, আজকে তুমি রুজি করতে পারো, সবকিছু করতে পারো, পরিপূর্ণ সুস্থ রাখছি আমি আল্লাহ তোমাকে। কিন্তু আমি আল্লাহকে একটা বার সেজদা দেওয়ার সুযোগ তোমার জন্য হয় না? আমি আল্লাহর জন্য একটা রাত্র জাগরণ করতে পারো না? কই, গভীর রাত্রে যখন তোমার স্ত্রী তোমাকে ফোন দেয় তখন তুই ওইটা ফোন ধরো, তোমার মা তোমাকে ফোন দেয় তখন ওইটা ফোন ধরো, কেউ যদি ফোন দেয় তখন ওইটা ফোন ধরো। তোমার আল্লাহ পাক যখন ওই গভীর রজনীর সময় মুয়াজ্জিনের কণ্ঠে ফোন দেয়, আল্লাহর ফোনটা কয়দিন ধরছিলাম? আল্লাহর ফোনটা কয়দিন ধরছিলা? তোমার কি মন চায় না আমি আল্লাহর কুদরতি পায়ের উপরে একটা বার সেজদা করবা? তোমার এই মহব্বত তোমার আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল্লাহর জন্য পরিপূর্ণ মহব্বত আমাদের অন্তরের মধ্যে পয়দা করে দেন, বলেন আমিন। আমার ভাইরা, সর্বমুহূর্ত হামেশা আল্লাহর হয়ে থাকা। হ্যাঁ, আমি খাবার খাবো, এই খাবার খাওয়াটা হবে আল্লাহর জন্য। আমি গোসল করব, এটাও আল্লাহর জন্য। নিয়ত থাকবে আল্লাহর জন্য, পরিষ্কারের জন্য না। আমার ভাইরা, আমি খাবার খাবো, নিয়ত থাকবে এই খাবার খাওয়ার পরে আমার যে শক্তি হবে, এই শক্তি দ্বারা আমি আমার রবকে সিজদা করব, এই শক্তি দ্বারা আমি আমার রবকে সিজদা করব। আমার ভাইরা, গোসল করবা তো নিয়ত থাকবে আমি আমার আল্লাহর জন্য গোসল করব। যখন তুমি সাজবা তো নিয়ত করবা আল্লাহর জন্য সাজবো। আজকে আমার আল্লাহ পাক আমাকে দেখবে যে আমি আল্লাহর জন্য সাজতেছি। যখন আল্লাহ পাকের সামনে আসবা তখন সুন্দর করে সাইজা সুন্নতওয়ালা পোশাক পরা তারপরে আসবা। আমি দেখাইবো যে আমার নবীওয়ালা পোশাক আমি পরছি। আমার ভাইরা, এই স্ত্রী যদি বাজারে যায় তো একটা জামা পছন্দ হয়েছে, স্বামীর জন্য নিয়ে আসছে, একটা জামা পছন্দ হয়েছে, স্বামীর জন্য নিয়ে আসছে। আয়না বলতেছে, দেখেন তো এটা কেমন হয়েছে? তো স্বামীর কাছে যদি ভালো না লাগে তবুও বলে যা এই জামাটা খুব পছন্দ হয়েছে, অনেক ভালো লাগে। আবার পরের দিন পয়রা তারপরে দেখায়, দেখো তো আমাকে কেমন লাগতেছে। তো আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ পছন্দ মতো জামা আমাদেরকে দিছে, বলছে এই আমার পছন্দ মতো জামা তোমরা পরিধান করবা। একটা বার কি সুযোগ হয় নাই রাসূলের পছন্দের মতো এই জামাটা পয়রা তারপরে রসুলকে দেখানো, রসুলের পছন্দের মতো জামাটা পরা মহান রব্বুল আলামিনকে একটা বার সেজদা করা? আমার দোস্ত, কারো একটা সেজদা যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় তাহলে এক সেজদা লাখো কোটি বাদশাহীর থেকে দামি, লাখো কোটি বাদশাহীর থেকে দামি। আমার ভাইরা, আল্লাহ পাকের কাছে সম্পদের কোনো দাম নাই, আল্লাহ পাকের কাছে টাকার কোনো দাম নাই। আল্লাহ পাক তো দাম দেয় মাত্র একটা সেজদাকে। একটা বার যদি তোমার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়
এই একটা লা ইলাহা ইল্লাল্লাহ তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এক লা ইলাহা ইল্লাল্লাহর এত পাওয়ার, আল্লাহ পাক বলেন যে আমার এক লা ইলাহা ইল্লাল্লাহর কত পাওয়ার জানো? 7 আসমান 7 জমিন থেকে বেশি দামি একটা লা ইলাহা ইল্লাল্লাহ। একবার হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বললেন যে আল্লাহ আমাকে একটা স্পেশাল জিকির দেন, একটা স্পেশাল আমল দেন যেটা আমি করব। তো হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বললেন যে আল্লাহ একটা স্পেশাল আমল দেন। তখন আল্লাহ পাক বললেন মূসা তুমি সবসময় জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। তখন মূসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ এই জিকির তো সবাই করে। তো আল্লাহ পাক বললেন মূসা তোমার তো কোনো খবরই নাই যে লা ইলাহা ইল্লাল্লাহর কত পাওয়ার, কত দাম। তুমি কি জানো লা ইলাহা ইল্লাল্লাহর কত পাওয়ার? লা ইলাহা ইল্লাল্লাহ 7 আসমান 7 জমিন থেকে বেশি ভারী লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, তো আমি একটু অসুস্থ, বেশি বয়ান করতে পারলাম না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়েন।